হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ঈদ তো শেষ হয়ে গেল, ঈদের আমেজও প্রায় শেষের পথে। ঈদ শুরু হওয়ার আগেও অনেক বাড়তি কাজ করতে হয়, আবার ঈদের পরেও অনেকগুলো বাড়তি কাজ জমে যায়। আমি যেহেতু এবার বাড়িতে যাইনি, তাই অনেকগুলো প্লেট বাটি যেগুলো আমার প্রয়োজন ছিল শোকেস থেকে বের করেছিলাম। তারপরে আবার ধুয়ে সুন্দর করে রেখেও দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। পানি ঝরে গিয়েছে, এবার আমি তো এগুলো মুছে তুলে রাখবো। তারপরেও আমার এবার একটু দেরি হয়ে গেল, কারণ ভেবেছিলাম পয়লা বৈশাখ আছে, যদি কেউ আসে তারপর আমারও একটু বের হওয়ার ইচ্ছা ছিল। সেজন্য কিন্তু আমি একটা ব্লাউজও তৈরি করেছি নিজে হাতে। তারপরেও আমি বের হতে পারিনি। যারা আমার গত ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন, সেটা না হয় আর নাই বলি। তো আমার আপু ভাইয়ারা এখনও যারা আমার ভিডিও দেখছেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো যে কথা বলছিলাম, আমি এগুলো এখন সব ঠিকভাবে ঠিক জায়গায় রেখে দিব। আসলে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো গুছিয়ে না রাখা পর্যন্ত আমার সব ঠিকঠাক যায় না, ভালো লাগে না আসলে। তারপরও কি আর করার, আস্তে ধীরে এক হাতে সব কিছু মিলিয়ে করতে একটু সময় লেগে যায়। তারপরে তো বোঝেনি ভিডিও করা, এডিট করা। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু সরিয়ে ফেলেছি। আর আজকে ওইভাবে ডিপ ক্লিন করছি না, জাস্ট যতটুকু জায়গা পারি আমি সেটা টেবিলটার সেই অংশটুকু আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে ফেলব। এটা আসলে রেগুলারই করা হয়, ওইভাবে যে মাঝে মাঝে এরকম না, প্রতিদিনই করা হয়। তারপরও বাচ্চাদের ঘর তো, এখানে স্পট ফেলে দেয়, এখানে পানির দাগ করে ফেলে। তো আমি ওইভাবে মুছতেই থাকি, কী আর করা, প্রতিদিন ঘুরে ফিরে সেই একই কাজ। আসলে আমি ভাবতাম যে শুধু আমিই মনে হয় এরকম কাজ করতে হয়, বা আমারই হয়তো কাজ করতে করতে এরকম খারাপ লেগে যায়। এই যে আমি যে আপু দিদি ভাইদের ভিডিও দেখি, না দেখলে বুঝতাম না যে আসলে প্রত্যেকের জীবনের একই কাহিনী, একই সাংসারিক কাজ, সংসার নিয়ে ব্যস্ততা, বাচ্চাদের নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করা, কমন ব্যাপারগুলো। তারপরেও আমরা সবার জায়গা থেকে কিছু করার চেষ্টা করছি। আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক, সেই প্রার্থনাই করি। তো সকাল টাইমে কিন্তু এর আগে আমি নাস্তা বানিয়েছি, নাস্তা বানানো শেষ করে তারপরে এই কাজগুলো ধরেছি। এদিকে আমার ছোট্ট বাবাইটা আমার পাশেই আছে, একটু মাঝে মাঝে বিরক্ত করে, একটু মাঝে মাঝে দুষ্টুমি করে, এভাবেই আমার সাথে সাথে সারাক্ষণ থাকে। আর আমি যত কম পারি তাকে মোবাইল দিতেই চাই না, একদমই দেই না বললেই চলে। আমি যখন আমার অবসর থাকে আমি ফোনে বিভিন্ন ভিডিও চালিয়ে রাখি, দেখি। আর নিজের যে কাজগুলো সেগুলো তো করতেই হয়, একদম ফ্রি টাইমে করে ফেলি। তো যাই হোক, ঈদের যে পোশাক আশাকগুলো আমাদের বের করা হয়েছিল সেগুলো কিন্তু আমি ঢুকাইতে পারিনি। এরকম আমার কখনোই হয় না। তো যাই হোক, আমি ধুয়ে ফেলেছি ঈদের পরের দিনই, তারপরে ইস্ত্রি করা ছিল, ইস্ত্রি করে রেডি করে ফেলেছি। এখন এগুলো আমি আলমারির মধ্যে রেখে দিব। আসলে এখন এমন অবস্থা হয়েছে, এত কুঁড়ে হয়ে গেছি আমি যে এই ধোয়া এবং ইস্ত্রি করার ভয়ে দেখা গেল আমারই নতুন ড্রেস থাকলেও আমার পরতে ইচ্ছা করে না। আবার বের করব, আবার ধুতে হবে, আবার ইস্ত্রি করতে হবে। ব্যাপারটা আসলে এরকম হয়ে গেছে। এত কাজ শেষ করে আবার নিজে যতটুকু কমিয়ে পারি আর কি। ওর বাবার মিটিং আছে,
17 তারিখে, আর ভিডিওটা করছি আমি 16 তারিখে। এটা 16 তারিখের সারাদিন। তো তার জন্য যেহেতু ভাবলাম যে আলমারিতে আছি, তাহলে তার বাবার ব্যাগটাও একটু গুছিয়ে দেই। সবসময় আমাকেই গোছাতে হয়, মাঝে মধ্যে হয়তো একটু রাগ করি যে তুমি একটু গুছিয়ে নাও, তবে বেশিরভাগ সময় আমিই গুছিয়ে দেই। তো তার যা যা লাগবে সেগুলো আমি একটু গুছিয়ে দিলাম। আর পাশে আমার বাবাই শোনা বলতেছে বাবা কোথায় যাবে, জিজ্ঞেস করতেছে। তাদের আবার বাবা ছাড়া একদম চলে না। তো আগামী কয়েকদিন তার বাবাকে ছাড়াই আমাদের থাকতে হবে। তো যাই হোক, ব্যাগ ট্যাগ গুছিয়ে দিলাম। এরপর ওয়ার্ড্রপের এই উপরটা আমার একটু গোছানোর দরকার, একদম এলোমেলো করে ফেলে। আসলে মানে প্রতিদিন 2 বার করে হাত দেই, তারপরেও মনে হয় যে এলোমেলো। আর আমি যখন প্রথমে এই বাসাতে আসি, 1 বছরের উপরে হবে, তখন এই বাসাটাতে ধুলাবালি একটু কম ঢুকতো। কিন্তু এখন হয়েছে কি, এই বাসার সামনেই বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো যার কারণে এত ধুলা আসে যে মুছেও মনে হয় যে এত ধুলা পড়ে যে মুছতে মুছতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। তো তারপরে কি আর করা, মুছে একটু পরিষ্কার করে রাখতে হয়। আর আমার ছোট বাবাই তো এখানে হাত দেয়, দুষ্টামি করে। তো যাই হোক, আমি প্রতিদিন রান্নার আগে চেষ্টা করি যে গভীরভাবে না পারলেও উপরে উপরে মুছে একদম ক্লিন রাখতে। আর সপ্তাহে তো একদিন ডিপ ক্লিন, একদম মানে ময়লা খুঁজে খুঁজে বের করে পরিষ্কার করি, সেটা তো আছেই। তো যাই হোক, আমার উপরের অংশটা মোছা হয়ে গিয়েছে। এবার নিচের যে পার্টগুলো আছে সেগুলো মুছে ফেলবো। ধুলা দেখা গেলে আসলে ভালো দেখা যায় না। তো মোছামুছি শেষ করে আমি কিন্তু দুপুরে রান্নার কাছে চলে যাব। এখন তো আর রমজান মাস না, এই জন্য তাড়াহুড়ো আছে বা থাকবে। দুপুরে রান্নার আগে দেখি হঠাৎ করেই শুকনা মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে রোদে দেওয়ার যেহেতু সময় নেই, সেজন্য চুলাতে আমি অল্প আঁচে একটু গরম করে নিলাম। কিছুক্ষণ পরে যখন একটু ঠান্ডা হবে, তখন এটা অনেক মুচমুচে হয়ে যাবে, ব্লেন্ড করতে সুবিধা হবে। আমার বারান্দায় সকাল থেকে বেলা 11টা পর্যন্ত রোদ থাকে। ওই রোদ দিয়ে আসলে ওইভাবে মুচমুচে করা সম্ভব নয়, যার কারণে আমি এইভাবে একটু মুচমুচে করে তারপরে যে ব্লেন্ডারের শুকনা জারে যে শুকনা গুঁড়াগুলো করা হয়, সেখানে আমি গুঁড়া করে নিব। তো যাই হোক, আমি কিন্তু এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি এখন। আসলে এটা রান্না করতে করতে আমি বলি আপনাদেরকে একটা কথা। ছোটোবেলা বললে ভুল হবে, যখন হাই স্কুলে পড়ি তখন আম্মু যখন এই রেসিপিটা রান্না করতো বাসায়, আমি এসে এত বিরক্ত হতাম, আমার কাছে এত মানে খারাপ লাগতো। আসলে কেন জানি না, মানুষের এরকম সব কিছু রুচি অভ্যাস চেঞ্জ হয় কিভাবে বুঝি না। তো খেতেই চাইতাম না, খুব খারাপ লাগতো। এর সঙ্গে অন্যান্য রেসিপিও থাকতো হয়তো, কিন্তু ভালো লাগতো না। আর বিশ্বাস করবেন না, এখন মানে আমি কতটা যে পছন্দ করি এটা পাওয়াই যায় না। আমার এত ভালো লাগে। আর আমার আম্মুর মতন করে আমি 2 ভাবে রান্না করি। একটা হচ্ছে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করি, আর ডাল দিয়ে যেটা করা হয় সেইটা। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা হচ্ছে সজনে, আমরা বলি সজনে, অনেকে বলে সাজনা। তো যেহেতু আমি ডাল দিয়ে রান্না করব, তাই মুসুরের ডাল, সজনে ডাঁটা, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য একটু জিরা বাটা, সয়াবিন তেল, একটু রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর তার সাথে দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এটা বেশ হাতে মেখে আমি বসিয়ে দিব। বিশেষ কোনো ঝামেলা নেই। আর স্বাদ মতো তো লবণ দিতেই হবে। তবে আমি শুনেছি যে এর মধ্যে দারচিনি, এলাচ দিলে নাকি আরও ভালো লাগে, তবে ওইভাবে আমার কখনো খাওয়া হয়নি। পরবর্তী সময়ে যখন রান্না করব এভাবে একটু চেষ্টা করে দেখব যে কেমন হয়। আসলে হাতে মাখা তরকারিগুলো এভাবেই রান্না করে, আমার কাছে বেশ ভালোই লাগে। ব্যাস, এবার ঢেকে দিলে আর কোনো ঝামেলা নেই, রান্না হতে থাক। তো ওপাশ থেকে রান্নাটাও হতে থাক,
ওর বাবা আবার সজনেটা পছন্দ করে না, তার জন্য আমি এই যে মাছটা দেখছেন এটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে সামুদ্রিক বাটা মাছ, তো এটা কেটে নিব। আমি এটাও রান্না করব, মাঝে মাঝে আবার এটা নেড়ে দিচ্ছি। ইনফ্রারেড চুলাতে যেহেতু রান্নাটা একটু আস্তে ধীরে হয়, সেহেতু আমি একটা বসিয়ে পাশে বসে অন্য একটার জন্য রেডি করে ফেলি। এটা প্রায় হয়ে এসেছে। আমি আজকে ফিল্টারের পানি দিয়েছি যাতে করে কালারটা সুন্দর হয়। ট্যাপের পানিতে কালারটা একটু কালচে কালচে হয় ডালের বা ভাতের। তো এটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো কিছুক্ষণ পরে আমি রান্নাটা শেষ করে যখন ঢালছি তখন হঠাৎ করে মনে হলো যে ঝোলটা একটু পাতলা পাতলা লাগছে, মানে ডালটা আর একটুখানি শুকালে হয়তো আমার কাছে ভালো লাগবে। তো কি আর করা, ভুল করে ঢেলে ফেলেছি। তার কারণে আমি এই গামলার মধ্যেই, মানে গামলাটা সহই আরেকটু জাল করে কমিয়ে নিয়েছি। আর মাছটা কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন মাছটা ভেজে আমি ভুনা করে ফেলবো। আসলে সমুদ্রের মাছ আমার কাছে খুব একটা ভালো লাগে না, আমি নদীর দেশি মাছ খেতে বেশি পছন্দ করি। তবে অন্যান্য জায়গায় যখন ছিলাম অনেক খাওয়া গিয়েছে, কিন্তু এখানে আসার পরে দেশি মাছটা একদমই কম খাওয়া হচ্ছে। আসলে না পাওয়া গেলে তো আর কিছু করা যায় না, এজন্য খেতেও পারছি না। আর ইদানিং আমার একদম মাছ খেতেই ইচ্ছা করে না, মানে বাচ্চাদের সাথে থাকতে থাকতে বাচ্চাদের মতন অবস্থা হয়ে গিয়েছে। তো মাছটা আমি উলট পালট করে ভেজে নিয়েছি। আর এই মাছটা অনেক দিন ফ্রিজে ছিল, আসলে আমি খেয়ালই করিনি যে মাছটা আছে ফ্রিজে। তো মাছটা ভুনা করার জন্য কিন্তু আমি একটু তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আর হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া ছোট চামচের 1 চামচ মতন, আর একটু জিরা গুঁড়া। আসলে এত অল্প কয়েক টুকরা মাছ, যার কারণে খুবই সামান্য মশলা দিলেই হয়ে যায়। আর স্বাদ মতো লবণ, মানে সামুদ্রিক মাছে এমনিতে তো লবণ থাকে, তারপরে আমি ভাজার সময় লবণ দিয়েছি, যার কারণে এখন লবণ অনেকটাই কম দিয়েছি। আর ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিলাম। তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর ঝোলের পানিতে যখন বলক ওঠে ঠিক তখনই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কত অল্প পরিমাণে রান্না। আর একটু ঝোল শুকিয়ে গেলেই আমি আমার তরকারিটা নামিয়ে ফেলবো। এই হচ্ছে আমার আজকের রান্না বান্না কাজকর্ম, মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।